ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার। এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে আসছে, সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে, ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলে। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদখোরের ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? কোকনার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন। আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শোনালেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন। বাবাইরা শোনালাইলা, কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ইমানদারিরা দরুদ পড়ো। আপনি ইমানদার, আমি ইমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে? কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টার তার চেয়ার ছাড়বে, মিনিস্টার তার সিট ছেড়ে উঠে আসবার মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, হারাম খোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না, আল্লাহ
আল্লাহর ফেরেশতারা এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না ও হারামখোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আনারি বলে গেছে, মৌলবি বলে গেল না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দলিয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন শোনাচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। আযান যখন মসজিদে হয়ে গেছে, চাষ চাকরি ব্যবসা ছেড়েছে, ভেতরটা দুদ্দুর করে কেঁপেচার মনে করেছে রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালত ভেবে চাল্লা আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লা আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলুর উপরে বসিয়ে দিতে পারতে। রব্বানা আলামিন কি করে মুখটা দেখাবো তোমার কাছে? তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আযান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে ও ছাগল আমার দরুদ শরীফ পড়ে, ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করে মুখ ধুয়ে যা। এখন মুখে থেকে পাটার পর্যন্ত ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, দরুদ পড়ছে ছাগল কোথায়। দরুদ তো তার পড়া কথা, মন থাকবেন চাল্লা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ চাষ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন শুনছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বাল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب। ওরা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আল্লাহ নাকি হাজা, উনি হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারইয়াম নামাজের পড়তে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুদের টাকা খায় আর ও সুর আবার দরুদ পড়ে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দরুদ পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দরুদ পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে না, এটা শুনে বলে না। ও ছাগল দরুদ শরীফ পড়ে সৌলুয়া সুর দরুদ শরীফ পড়ার জ্ঞান নাই, দরুদ পড়তে চলে আসে। এখানে মনে রাখা দেবেন দরুদ সবার জন্য না। কার জন্য? দরুদ সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন না, কিন্তু আপনি কিনে কি করবেন? ওই দেখো কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। বুঝলেন? কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য।
আপনি জানেন বগলে ভরতে হয় না কোথায় ভরতে হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে হ্যাঁ পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, ও তারা মেপে দেখি, বলছি এমন লাত মারবো তোমার পেটে। ওই দেখ আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপে ওখানে। ছাগল কোথায় থার্মিটার কিনে জ্বর মাপতে চলে যাচ্ছে, রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকের হাড় ভেঙে যাবে। কথা বোঝেন না? বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে না। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে একটা দুটো লাইনের নিচে আল্লাহ পাক বলেন, জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? ইমানদারদের। কাকে ডাকে? ইমানদারদের। জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ইমানদারদের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে। আর বলে না। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি করেছেন? জোরে বলে। মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। এ বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন, থাকলে বলেন 10 মাস, 10 দিন। আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? তোর পাগল কথা, সবেতেই হ্যাঁ বলো। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো। শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে। তোর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে, আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর পাগলি কোথাকার, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর না, কি হবে, 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দে। ভাই বুদ্ধিমান ছেলে বলুন, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোনো এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে,
4টে আঙুল এখানে আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা, একটা ছেলের 5টা জায়গায় 4টেই হয়েছে, একটা হয় নাই। তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই? কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোন জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলে বলবো? রাগ করবেন না তো? আমাকে গাল দেবেন না তো? কথা বলেন। যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি কিসের? আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা। এইখানে থেকে যার শরীরের কোন জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দেগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও শালা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও শালা আর জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিনা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব? সম্ভব? কথা বলে। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিনে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল, এত জানা যায় লোক হলো, এত জানা যায় লোক হলো। আরে তোর জানা যায় সব কটা কুত্তা খেলে। দেখাবো? বলেন দেখাবো? কথা বলে না। এই আলে বলে আমাদের জিজ্ঞাসা করে, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে। কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলিবিন। আছে? হ্যাঁ, দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলে আপনি পাবেন না, উনি থাকবে, জেনে নিন। এই মফিদুত তলিবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলেন? 15 কেজি ওজনের হাম্বা, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিটিয়ে চলেছে তাড়াম তাড়াম করে। কামার শালার পাশে একজনের মাটির বাড়ি, সে এসে বলছে, বড় ভাই একটু আসতে মার, আমার দেহাটা ফেটে গেছে, এই পড়ে যায়। বলছে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বলদিন? মারা যাবে না। এত জোরে মারছে, জমিন থত 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 করে কাঁপছে। আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমায় না? ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চল, খুব কষ্ট, চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে যেমনি টিফিন কোনোটা খুলেছে, কুকুর তাড়ান করে উঠে পড়েছে। উঠে এসে সামনে বসে পড়েছে।
লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবে ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলে তো, যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো এই চল চল, কোথা থেকে মাল চলে আসে বলতে সব আন্ডা বাচ্চা। বাবাজি কি বুঝলেন, যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন, হ্যাঁ না বলে। তো কামাল খাচ্ছে আর বলছে ওরে বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে মুনির, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না। তো কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিল্লে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে, হ্যাঁ না বলে। আখিরি মোনাজাতের জন্য যে হুজুর উঠবে, আর যেই আখিরি মোনাজাত শুরু হবে আর হাঁড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেতে, মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠে 4 দিন করা যাবে না, চ চ চ চ চ চ, কি বুঝলে, একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছে তোর বাপের খানা? বোকা কোথাকার। আপনি ভাবেন বসে বসে, আরে বোকামি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শোনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাবার পরে মৌলবি দোয়া করলে জান্নাত যাবে। ও মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না, বোঝেন না? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন, যে আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআনে পাকের আয়াত পড়ে শুনিয়ে রেখেছেন খুতবাতে, একটি মাত্র আয়াত পড়েছি, ওই একটা আয়াতের তরজমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তরজমা আপনি শোনেন, আর 2টো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝেন, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বায়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কে? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো খালি ফেকবেন না, বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না, তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। এই জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন
লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে খাচ্ছে, ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলে। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদখোরের ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে?